যে সময় ও জায়গাগুলোতে দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিছু বিশেষ সময় ও স্থান সম্পর্কে যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। পবিত্র কোরআন ও হাদিসে দোয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকেই সাড়া দিই। সূরা বাকারা আয়াত ১৮৬। আজ আমরা জানব কোন সময় ও স্থানে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দর্শক, চলুন শুরু করি। নামাজের সিজদা ও তাশাহুদের পর। নামাজের সময় সিজদার মধ্যে এবং তাশাহুদের পর দোয়া করলে তা আল্লাহর কাছে খুবই প্রিয়। কদরের রাত ও আরাফার দিন। কদরের রাত এবং আরাফার দিনে দোয়া অত্যন্ত শক্তিশালী। এই সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে। রমজান মাসের বিশেষ দোয়া। রমজান মাসের প্রতিটি মুহূর্তই বরকতময়। বিশেষত ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। আজান ও ইকামাতের মধ্যকার সময়। আজানের সময় এবং আজান ও ইকামতের মধ্যকার সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। জুম্মার দিনে ইমামের খুতবার সময়। জুম্মার দিনে ইমামের খুতবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ রাতে ও ফরজ নামাজের পর। শেষ রাতে বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করলে তা খুবই প্রভাবশালী। এছাড়া ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টির সময় দোয়া। বৃষ্টির সময় আসমান খোলা থাকে আর এই সময়ে করা দোয়া আল্লাহ কবুল করেন। মা বাবার দোয়া সন্তানের জন্য। মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে প্রভাবশালী। আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করতে দ্বিধা করেন না। মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, তাই ভ্রমণের সময় বেশি বেশি দোয়া করা উচিত। মজলুমের দোয়া। জুলুমের শিকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, এতে কোনো পর্দা থাকে না। প্রিয় দর্শক, আমরা দেখলাম কিছু সময় ও স্থান যেগুলোতে দোয়া করলে তা আল্লাহর কাছে পৌঁছায় দ্রুত এবং কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেন এই সময়গুলোতে দোয়া করতে কখনোই ভুল না করি। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন, আমিন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।